করেছেন ইমামকে মুক্তাদি তৃতীয় রাকাতের শুরুতে পেল, বাকি নামাজ কীভাবে আদায় করবেন? তৃতীয় রাকাতের শুরুতে তৃতীয় রাকাতের শুরুতে পেলেন, মানে উনি দুরাকাত পেয়েছেন, চতুর্থ দুরাকাত পেয়েছেন। তখন তিনি কি করবেন? ইমাম সাহেবের সাথে এই দুরাকাত পড়বার পরে ইমাম সাহেব যখন ডানে সালাম ফিরাবেন তখন উনি উঠে যাবেন আর দুরাকাত পড়বার জন্য। এই দুরাকাতের মধ্যে প্রথম এক রাকাত পড়ে উনি তাশাহুদ করবেন। কেন? ইনি তো আগে তাশাহুদ পাননি। তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব, এখানে তাশাহুদ পড়া ওয়াজিব। তো ওয়াজিব তরক হয়েছে। উনি এক রাকাত পড়ে বসে যাবেন, তাশাহুদ পড়ে আবার উঠবেন, আবার আরেক রাকাত পড়বেন, আরেক রাকাত পড়ে উনি যথারীতি শেষ বৈঠকে বসবেন, তাশাহুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, দরুদ পড়বেন, তারপরে সালাম ফেরাবেন। এটা হচ্ছে দস্তুর। কারণ মাঝখানে যদি উনি তাশাহুদে না বসেন একটা ওয়াজিব বাকি থাকে যাবে। আর কেউ যদি এরকম না পড়ে ভুল করে ফেলে, দেখা গেল যে উনি মাঝখানে বসেন নাই, দুরাকাত কন্টিনিউ করেছেন, কন্টিনিউ করবার পরে উনি শেষে গিয়ে সেজদা সাহু দেবেন। তাশাহুদ পড়ে শেষ বৈঠকে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। যেহেতু উনি ইমাম থেকে এখন আলাদা হয়ে গেছেন, উনি এই দুই রাকাতে কোনো ভুল করলে উনি নিজে আবার সেজদা সাহু দেবেন। তবে ইমামের সাথে নামাজ পড়বার সময় ইমাম ভুল করলে ইমাম সেজদা সাহু দেবে, সবার উপরে সেটা দেওয়া ওয়াজিব হবে। কিন্তু এখন যেহেতু আমি ইমাম থেকে আলাদা হয়ে গেছি, ইমাম তো সালাম ফিরিয়েছেন, আমি মুকিম হিসেবে আর দুরাকাত পড়তেছি। এই দুরাকাত পড়বার সময় এক রাকাত পড়ে উনি বসবেন, তাশাহুদ পড়বেন, আবার উঠবেন, আবার এক রাকাত পড়বেন, তার শেষ বৈঠকে বসবেন, তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরাবেন। পারফেক্টলি ইনার নামাজ হয়ে যাবে। আমাদের দেশে অনেকে এটা খুব বেশি ভুল করে, মনে করেছে যে আমি দুরাকাত পড়েছি আর দুরাকাত পড়ে শেষ বৈঠকে বসবো। কিন্তু ওনার তো আদা আত্তাহিয়াতু যেটা আমরা বলি আর কি, দুরাকাত পরে যে বৈঠকটা, এটা তো উনি হয় পাননি, ওটা করা কিন্তু ওয়াজিব। আপনি ওটাতে না বসলে আপনার নাম সেজদা সাহু দিতে হবে, অথবা আপনার নামাজ হবে না। সেজদা সাহু না দিলে নামাজ হবে না, নামাজ দোহরাই পড়তে হবে। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।